হাই এভরিওয়ান, দিস ইজ সব্যসাচী অ্যান্ড তোমরা জানো তোমাদের আমি আগের দিন পার্সেন্টেজ করিয়েছিলাম। এবার পার্সেন্টেজের সঙ্গেই যে আর একটা চ্যাপ্টার সেটা রিলেটেড, যেটা আমরা পার্সেন্টেজ থেকে আলাদা করতে পারি না, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, মানে বাংলা যেটাকে লাভ ক্ষতি বলা হয়। তো সেটা আমরা করব, এবং আগের দিন যেরকম প্রত্যেকটা জিনিস করেছিলাম চ্যাপ্টারে যতটুকু করলেই তোমাদের হয়ে যাবে। তো প্রফিট অ্যান্ড লসে আজকে যতটুকু করলেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর তোমরা প্র্যাকটিস সেট করবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম ব্যাপার হচ্ছে প্রফিট এবং লস কাকে বলে। সাপোজলি কোনো একটা জিনিস আমি 200 টাকায় কিনলাম, যদি সেটাকে 270 টাকায় বিক্রি করি, তাহলে বুঝলাম যে আমাদের লাভ হলো, এটা সবাই জানো। এবার এই 200 টাকার জিনিসটা যদি আমি 190 টাকায় বিক্রি করতাম, তার মানে কি আমাদের লস হলো। তার মানে জিনিসটা বুঝলাম, এই যে জিনিসটা 200 টাকায় কিনলাম মানে এটা ক্রয় মূল্য কিনা, এটা বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে দেখো, যদি আমরা ক্রয় মূল্যের থেকে বেশি দামে বিক্রি করি তাহলে আমাদের লাভ হয়, ক্রয় মূল্য থেকে কম দামে বিক্রি করলে সেটা হচ্ছে আমাদের লস হয়। এটা আমরা পাতি জিনিস, ছোটোবেলা থেকে আমরা জানি, এটা বলার কিছু নেই। এবার তুমি একটা জিনিস বলো, আমরা যারা কাস্টমার তারা কি করি? তারা শুধুমাত্র কিনি, শুধুমাত্র আমরা কিনি। আর যারা দোকানদার, যারা সেলার, তারা কি করে বলো তো? তারা কি শুধু বিক্রি করে? না, তারা প্রথমে কেনে, বাই, তারপর কি করে? সেল করে কিনা বলো? আর যারা ম্যানুফ্যাকচারার, তারা শুধুমাত্র সেল করে। বুঝতে পারলে ব্যাপারটা আমি কী বললাম? তো আমরা এখানে যে গল্পটা দেখবো সেখানে মেইন গল্প হচ্ছে কার? মেইন এখানে ক্যারেক্টার হচ্ছে সেলার। তাহলে আমি কী বললাম, এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে সেলার, যে কী করবে, জিনিসটাকে কিনবে আর বিক্রি করবে। তো তার জন্যই লাভ ক্ষতির ব্যাপারটা কার ক্ষেত্রে আসে? সেলারের ক্ষেত্রে আসছে। আশা করি তোমাদের বোঝা গেল। তো এবার আমরা মেইন জিনিসগুলো বুঝবো এখানে ব্যাপারটা কী। সাপোজলি তুমি একটা, তাহলে আমরা এখানে কিসের গল্প করবো? আমরা তোমাকে বললাম এটা কি সেলারের গল্প করবো। সাপোজলি তুমি একজন সেলার, কোনো একটা জিনিস সাপোজলি 200 টাকায় কিনলে। কত টাকায় কিনলে? 200 টাকায়। তো সেটাকে আমরা কী করতে পারি? সেটাকে আমরা কী বলবো তাহলে? ক্রয় মূল্য বলবো। কী বলবো আমরা? ক্রয় মূল্য, মানে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। তো জিনিসটা আমরা কিনলাম, কত টাকায় কিনলাম? 200 টাকায়। এবার জিনিসটা কিনলে তুমি একটা দোকানি, আমরা দোকানদার হিসেবে বা সেলার হিসেবে তুমি জিনিসটা 200 টাকায় কিনলে। এবার জিনিসটার উপর তুমি একটা কী লাগাবে? একটা যে আমাদের প্রাইস ট্যাগ লাগাই, সে প্রাইস ট্যাগে কত লাগাবে? তুমি অবশ্যই দামটা বেশি করে রাখবে। তো যেটা প্রাইস ট্যাগ লাগাবে সেটাকে আমরা বলি মার্কড প্রাইস। কী বলি আমরা? মার্কড প্রাইস। মার্ক প্রাইস মানে কি? ধার্য মূল্য আমরা বাংলায় বলবো। কী বলবো আমরা? ধার্য মূল্য। প্রত্যেকটা টার্ম সম্পর্কে তোমার বুঝতে হবে। তোমার জিনিসটা কিনলাম, এবার যার উপর আমরা প্রাইস ট্যাগটা লাগাবো, সবাই এটা কত টাকা লাগালে? 300 টাকা লাগালে, সেটাকে আমরা বলবো ধার্য মূল্য। এবার তুমি যে টাকায় ধার্য মূল্য বসিয়েছো সেই টাকা তো জিনিস বিক্রি হবে না, তার উপর তুমি কী দেবে? ছাড় দেবে। এই ছাড়কে আমরা বলবো ডিসকাউন্ট। কী বলবো আমরা? ডিসকাউন্ট। আমরা কী দেবো? ছাড় দেবো। এবার তুমি পরপর দুবার ছাড় দিতে পারো বা একবার ছাড় দিতে পারো। এবার ডিসকাউন্ট দিবে তুমি প্রথমে কী হারে দিবে? তুমি পার্সেন্টেজ হারে দিবে। কিসে দিবে? পার্সেন্টেজ। কত পার্সেন্ট তুমি ডিসকাউন্ট দেবে সেটার উপর ডিপেন্ড করবে, এবং সেটা যখন পার্সেন্টেজে তোমার কত টাকা হবে সেটা বুঝতে পারলে তুমি। তো ডিসকাউন্ট যখন তুমি দিলে, তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে যে টাকায় বিক্রি হবে সেটাকে আমরা কী বলবো? বিক্রয় মূল্য। ব্যাপারটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বা সেটাকে বলবো আমরা সেলিং প্রাইস। সেলিং প্রাইস বা আমরা কী বলবো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। সাপোজ এখানে দেখো, তুমি দোকানে জিনিসটা কিনলে 200 টাকা করে, এবার তুমি ধার্য মূল্য রাখলে 300 টাকা। এবার তুমি বললে যে আমি এটার উপর কত না, আমি 20% ডিসকাউন্ট দিলাম। কত পার্সেন্ট দিলাম? 20%। এবার 20% মানে কত? 300 টাকা 20% কত হয়? 300 গুণন 20/100, 0 কাটলে কত হবে? 60 টাকা। তো তুমি যদি 60 টাকা ডিসকাউন্ট দাও, তো তুমি বিক্রি করবে কোথায়? কত টাকায়? 300 থেকে 60 টাকা কমে যাবে। তা আমি তুমি যে ছাড়টা দিচ্ছ, কোথা থেকে ছাড় দিবে সবসময়? ধার্য মূল্য থেকে, এটা মাথায় রাখবে। তো ছাড় দিয়ে তুমি যেটা টাকা বিক্রি করবে কত? 240 টাকায়, এটা হবে তোমার বিক্রয় মূল্য। বুঝতে পারলে এবারটা? এবার যখন বিক্রি হলো, তারপর তুমি গণনা করবে যে লাভ হলো না ক্ষতি হলো, এবং লাভ এবং ক্ষতি কাকে বলে সেটা তোমাকে আমি একটু আগেই বোঝালাম। লাভ এবং ক্ষতি কাকে বলে? যদি আমরা কোনো একটা জিনিস কিনছি যে দামে, তার থেকে বেশি দামে বিক্রি করি তাহলে সেটাকে লাভ বলবো, তাতে কম দামে বিক্রি করলে আমরা ক্ষতি বলবো। তো দেখতে পাচ্ছি আমরা জিনিসটা কিনেছি কত টাকায়? 200 টাকায়, বিক্রি করলাম কত টাকায়? 240 টাকায়। তো দেখতে পাচ্ছি আমাদের লাভ হলো কত? 40 টাকা। যদি 200 টাকা জিনিসটা 180 বিক্রি করতাম তাহলে লাভ ক্ষতি হতো 20 টাকা। সেটা আমাদের লাভ ক্ষতি যেটা আছে সেটা লিখবো। এবার নেক্সট যেটা প্রশ্ন আসবে, লাভ
বা ক্ষতির শতকরা হার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শতকরা হার মানে যে বলে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ। এবার তুমি যখনই এটা বের করবে মনে রাখবে সবসময়, কী বলবো আমি সবসময় মাথায় রাখবে, উপরে যেটা লাভ বা ক্ষতি হবে সেটা সবসময় উপরে লিখবো আমরা, কী বললাম, লাভ বা ক্ষতি সবসময় উপরে লিখবো, এবং নিচে সবসময় কী লিখবো আমরা, ক্রয় মূল্য। এবার যেহেতু শতকরা বের করতে চেয়েছি আমরা কত দিয়ে গুণ করবো, আমরা সেটাকে আমরা গুণ করবো 100 দিয়ে। কত দিয়ে গুণ করবো আমরা সেটাকে আমরা 100 দিয়ে গুণ করবো, সেটা মাথায় রাখবে, কারণ শতকরা চেয়েছে যেহেতু। এবার তোমাকে বলি, তারপরে কী বললাম আমি, তুমি দেখতে পাচ্ছ এখানে লাভ হয়েছে কত টাকা, 40 টাকা। তো 40 সবসময় উপরেই লাগবো আমরা, এবং নিচে কী লিখবো আমরা, ক্রয় মূল্য কত, 200 টাকা। এবং শতকরা বাড়ানোর জন্য কত দিয়ে গুণ করবো আমরা, 100 দিয়ে গুণ করবো। 0 কাটা গেল, 2 দিয়ে কাটলে কত হবে, 20। তো আমাদের শতকরা হার কত, প্রফিট লাভের হার 20%। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। এবার নেক্সট একটা পয়েন্ট আসবে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মাথায় রাখতে হবে, যে লাভ এবং ক্ষতি হার বিক্রয় মূল্যের উপর লাভ এবং ক্ষতির হার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী বললাম আমি, বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির হার। তুমি দেখতে পাচ্ছ এখানে যে আমরা লাভ এবং ক্ষতির হারটা বের করলাম, নিচে কে লিখেছি, ক্রয় মূল্য লিখেছি। তাই ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির হারকে আমরা লাভ বা ক্ষতির হার বলি। কিন্তু ওরা যখন বলে দেবে যে বিক্রয় মূল্যের উপর কত লাভ বা ক্ষতি হলো, তো আমরা নিচে সবসময় কী বুঝবে, এখানে নিচে বুঝবে বিক্রয় মূল্য। কী বুঝবে এখানে, বিক্রয় মূল্য, উপরে লাভ বা ক্ষতি যেটা হয়েছে। তো এবার যখন বিক্রয় মূল্যের উপর, তাহলে আমরা বুঝলাম বিক্রয় মূল্যের উপর যখন লাভ বা ক্ষতি বললাম, আমরা নিচে কী লিখবো, বিক্রয় মূল্য। উপরে লাভ যেটা, সেটাই লাভ কত, 40 টাকা। লাভ বা ক্ষতি যেটা থাকবে সেটা। তারপর শতকরা যেহেতু চেয়েছে আমরা জানি কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো, বাস এই হচ্ছে ব্যাপার। তো এখানে যদি আমরা বলি বিক্রয় মূল্য উপর লাভ বা ক্ষতিটা বের করি, আমরা জানি লাভ কত হয়েছে 40, বিক্রয় মূল্য কত 240। তো সেটা শতকরা বের করার জন্য কত দিয়ে করবো, 100 দিয়ে গুণ করবো। 0 কাটা যাবে, এটা দিয়ে এটাকে কাটলে কত, 10 থাকবে। একবারে আমি 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে কত হবে 5, 8 দিয়ে কাটলে 3, কত 50/3, মানে 16 সমস্ত 2/3। আশা করি তোমাদের ব্যাপারটা বোঝা গেল। আমরা একটা জিনিস শিখলাম, যখন আমরা লাভ ক্ষতি শিখবো, বেসিক্যালি গল্পটা কার, যে দোকানদার তার, যে কিনবে এবং সে বিক্রি করবে। এবার জিনিসটা কিনলো কত টাকায়, আমরা দেখলাম 200 টাকায় কিনলো জিনিসটা। এবার তার উপর একটা কি প্রাইস ট্যাগ লাগাবে, সেটাকে আমরা ধার্য মূল্য বলবো, সেটাকে মার্ক প্রাইস বলবো। এবার ওর উপর দোকানদার ডিসকাউন্ট, মানে লোকজনের কাছে ডিসকাউন্ট যেতে পারে। এবার ডিসকাউন্ট কত, 20% যদি দাও, তো 100 টাকাতে 20 টাকা দিচ্ছ, 300 টাকা কত ডিসকাউন্ট দেবে, 60 টাকা। এবার সেলিং প্রাইস, তুমি কী করবে, এবার প্রাইসটাকে সেল করবে। তুমি জানো 300 টাকা জিনিসে 60 টাকা যদি ছাড় দাও, তুমি বিক্রি করবে 240 টাকায়। এবার বোঝা গেলো 200 টাকার জিনিস তুমি বিক্রি করলে 240 টাকাতে, লাভ বা ক্ষতি হলো কত, 40 টাকা। এবার যখন শতকরা লাভ বা ক্ষতি বললে আমরা কী করবো, সবসময় উপরে কি লাভ বা ক্ষতি যেটা আছে সেটা লিখবো, নিচে ক্রয় মূল্য লিখবো, তারপর শতকরা বানানোর জন্য কী করবো, 100 দিয়ে গুণ করবো, তো 20%। এবার নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি। তাই আমরা সেই জায়গায় কী করবো, তো আমরা বিক্রয় মূল্য নিচে লিখবো, উপরে লাভ বা ক্ষতি যত হবে সেটা শতকরার জন্য কত, 100 দিয়ে গুণ করবো। খালি এই দুটোর মধ্যে ডিফারেন্স এটাই, যখন আমাদের লাভ এবং ক্ষতি শতকরা হার বলবে, নিচে ক্রয় মূল্য দেবো, এখানে কী দেবো, বিক্রয় মূল্য, উপরে লাভ বা ক্ষতি যেটা আছে সেটাই থাকবে। আশা করি বোঝা গেলো। কোনো ডাউট থাকলে আমাকে বলো। এখনই আমরা অঙ্কের সমুদ্রে ঝাঁপ দেবো আর কি, এর বাইরে আর কিছু আসবে না। তোমাদের এতটুকু কনসেপ্ট যাদের ক্লিয়ার হয়ে গেল, তারা লাভ ক্ষতির প্রত্যেকটা অঙ্ককে উড়িয়ে দেবে, এতটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি। এবার তোমরা বলো যদি কোনো সমস্যা থাকে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। আমরা এবার একটা অঙ্ক করি, চলো। সাপোজলি একটা অঙ্ক দেওয়া আছে, একটা দোকানদার 900 টাকায় একটা ঘড়ি ক্রয় করে, এবং তারপর 600 টাকা দিয়ে সেটাকে রিপেয়ার করার পরে 2000 টাকায় বিক্রি করে, তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? তুমি জানো দোকানদার বিক্রি করেছে কত টাকা, 2000 টাকায় বিক্রি করেছে, এবং তার জন্য ও কত টাকা ইনভেস্ট করলো, টোটাল 900 টাকা প্রথমেই, এবং তারপর 600 টাকা রিপেয়ার। তো লোকটার টোটাল খরচা হলো কত টাকা, 900 প্লাস 600, লোকটার খরচা হলো কত টাকা, 1500 টাকা খরচা হলো। তাই এটা ক্রয় মূল্য কিন্তু আমরা এটাই ধরবো, কারণ এটা টোটাল খরচা হলো। এবার 1500 টাকা খরচা করার পরে লোকটা বিক্রি করবে কত টাকায়, 2000 টাকায় বিক্রি করবে। তো বুঝতে পারছি আমরা লোকটার লাভ হয়েছে কত টাকা, 500 টাকা। এই 500 টাকা যদি লাভ হয়েছে, তাই না, এই 500 টাকা লাভ হওয়ার জন্য টোটাল কত টাকা খরচা করতে হলো, টোটাল খরচা করতে হলো কত টাকা, 1500 টাকা। তাহলে শতকরা লাভ বা ক্ষতি বের করার জন্য আমরা কী করি, 100 দিয়ে গুণ করি। তাহলে লাভ বাই নিচে ক্রয় মূল্য গুণন 0 কাটা যাবে, এটা দিয়ে এটা কাটলে কত হবে, এটা দিয়ে আমরা যদি কাটি কত হবে, 100 হবে, এখানে কত 3 হবে। তো আমরা কি 100/3%, মানে 33 সমস্ত 1/3% হচ্ছে লোকটার লাভ। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। খুবই ইজি অঙ্ক। এবার নেক্সট টাইপের অঙ্কে যাব আমরা, যেটা তোমরা করবে এবং পরীক্ষা আসবে।
এবার নেক্সট যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আমাদের রেলের পরীক্ষায় এসে অঙ্কটা হচ্ছে, এটা তোমাদের বলি, 270 টাকায় একটি জিনিস বিক্রি করে 12.5% লাভ হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? কী বলেছে একটু বোঝো অঙ্কটা, পরীক্ষা এসছে রেলের পরীক্ষায়। কী বলছে এটা? 270 টাকা একটা জিনিস বিক্রি করলো, বিক্রি করার পর তার লাভ হলো কত? 12.5%। 12.5% লাভ হলো। তো জিনিসটার ক্রয় মূল্য কত সেটা আমরা করবো। তো এই অঙ্কটা যখন করবো আমরা, তোমাদের আমি অনেক উপায় শেখাবো, তাহলে তোমাদের সব দিক থেকে খুলে যাবে ব্রেন। তুমি একটা জিনিস বলবে, এই অঙ্কটা যদি আমরা করি, তা আমরা জানি না জিনিসটার ক্রয় মূল্য কত। প্রথম ব্যাপার এক্স, যেটা তোমার শুনতে ভালো লাগে সেটা এক্স ধরে করবো, কিন্তু আমরা এক্স ধরে করবো না, সেটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করার। ছোটোবেলা হলে কী করতো অঙ্কটা, ধরি জিনিসটার দাম এক্স, তাই করি, ধরি জিনিসটার দাম কত? এক্স টাকা। এবার এটার উপর লাভ হয়েছে কত টাকা? 12.5 টাকা। তার 100 টাকার জিনিস ও বিক্রি করেছে কত টাকায়? 12.5 টাকায়। না, এত টাকা ও লাভ করেছে। তো জিনিসটা বিক্রি করেছে কত টাকা? এত টাকা ও লাভ করেছে, তার সঙ্গে তো অর্জিনাল মূল্য ছিল কি না বলো? তো এটা সমান কত? 270 টাকা কিনা বলো। এবার এই লাইনটাকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা। আমি কি বললাম লক্ষ্য করো, আমি কি বললাম একটা জিনিস, গল্পটা বোঝো। জিনিসটার দাম যদি 400 টাকা হয়, তার উপর যদি আমরা 10% লাভ করি, তাহলে আমরা কী লিখতে পারি? এর 10% মানে কত টাকা? 40 টাকা। তো জিনিসটা বিক্রি করবো কত টাকায়? 400 + 40 মানে কত টাকা বিক্রি করবো? 440 টাকায়, হ্যাঁ কি না? কারণ 400 টাকার 10% মানে 40, এত টাকা লাভ করলে আমাদের বিক্রি করবে। এবার এই জিনিসটাকে দেখো তো এইভাবে করতে পারি কি না আমরা? 400 টাকার জিনিসটা আমরা যেহেতু 10% লাভ করবো, মানে 100 টাকা জিনিসটা বিক্রি করবো কত? 110 টাকায়। এবার দেখো যদি আমরা কাটাকাটি করি, একবারে 440 বেরিয়ে যায় কি না, তখন আর কি যোগ করার দরকার আছে? তো আমার এই জিনিসটা মাথায় রাখবে, যদি আমরা ডিরেক্টলি লাভ বা লসের পরে যে দামে বিক্রি করছি সেটাতে যদি যেতে চাই আমরা, তাহলে আমরা কী ধরবো? নিচে বেস প্রাইসটা সবসময় যেন পার্সেন্ট 100 ধরবো। যদি 20% লাভ করে, তাহলে আমরা 120 টাকায় বিক্রি করবো, উপরে 120 লিখবো। যদি 10% লস হয়, তাহলে উপরে কত লিখবো? 100 টাকা জিনিস 90 টাকা লিখবো। তাহলে আমার টোটাল প্রাইসটা বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই জায়গাটা আমরা দেখো তো এটা লিখতে পারি কি না ওই অঙ্কটায়। তো প্রথম তো উপায় গেল এখানে এটা। তারপর আমরা, তোমরা জানো এখানে এক্সের মানটা বের দিতে পারবো। আমরা দেখো ডিরেক্টলি লিখতে পারি কিনা, জিনিসটার দাম যদি এক্স টাকা হয়, এবার 100 টাকাতে 12.5 টাকা লাভ, মানে বিক্রি করেছে কত? 100 12.5 টাকা সমান কত? 270 টাকা কিনা বলো। এবার এইটা দিয়ে আমরা এক্সের মান বের করতে পারবো কিনা বলো? 270 গুণন 100 বাই 112.5। তোমরা জানো দশমিকের জন্য কী হয়? একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা, তো একটা 0। এবার আমরা যদি কাটাকাটি করি আমরা অঙ্ক পেয়ে যাব। কিন্তু আমরা এইভাবে করবো না। এবার আমরা অন্যভাবে করি। দেখো তোমাকে বলি, তোমাদের আমি বলেছিলাম যে 12.5% মানে কত? 1/8 কি না? 12.5% মানে কি? 12.5/100 দশমিকের জন্য। এবার 125 দিয়ে এটাকে কাটলে কত? 8 হয়, তার মানে 1/8 কিনা। তোমাদের এটা মাথায় রাখতে হবে, 12.5% মানে কত? 1/8। এই যে 1/8 দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক গল্প বলছে তোমাকে। সেই গল্পটা কী কী বলছে বলো? যে যদি 8 টাকা কোনো জিনিসের দাম হয়, তার উপর আমরা 1 টাকা লাভ করবো, তাই না? 1/8 মানে কি? 8 টাকাতে 1 টাকা লাভ। যদি লোকসান বলতো তাহলে 8 টাকাতে 1 টাকা লস। এবার তুমি ভাবো 8 টাকাতে যদি 1 টাকা লাভ করি, জিনিসটা বিক্রি করবো কত টাকায়? 9 টাকায় বিক্রি করবো কিনা? এই 9-এর দাম কত দেওয়া আছে দেখো তো, কত টাকায় বিক্রি করেছে? 270 টাকা কিনা। আমরা কী লিখতে পারি? 9 = 270। তাহলে 1 = কত হবে? 30। এবার জিনিসটা কিনেছি কত টাকা? 8 টাকা কিনা। তাহলে 8 = কত হবে? শেষ অঙ্ক। এবার দেখো এই জায়গায় যদি তুমি কাটাকাটিটা করতে, আমরা দেখো কী দাঁড়াচ্ছে। প্রথমে দেখো আমাদের প্রথমে 5 দিয়ে কাটি, আমরা 25 দিয়ে কাটা যায় একবার। আমরা 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে কত হবে? 4। 25 দিয়ে যদি আমরা কাটি কত হবে? 4 25 45 হবে এখানে। এবার যদি আমরা 45 দিয়ে এটাকে কাটি, আমাদের কত হবে দেখি? আমাদের হবে এখানে 4 বার যাবে, 6 বার যাবে। ইয়েস, 6 বার যাবে। 6 দিয়ে কাটলে তো ব্যাপারটা কত দাঁড়াচ্ছে দেখো? 4 6 24 আর 240 হলো কি না বলো? কিন্তু দেখো এই অঙ্কটা যদি করতে যাও, এবার একটু তো সময় লাগছে, এবার আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু এটাতে এই উপায়ে করার জন্য তোমাকে কী মনে রাখতে হবে? এই যে ফ্র্যাকশন ভ্যালুগুলো, পার্সেন্টেজ থেকে যে ফ্র্যাকশন ভ্যালু আমি যে তোমাদের শতকরা চ্যাপ্টারে করেছিলাম এবং মনে করিয়েছিলাম ওখানে, যদি মনে পড়ে তাহলে দেখো। তো ওটা তোমরা যদি মাথায় রাখো, কয়েক সেকেন্ডে তোমাদের অঙ্ক হয়ে যাবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। অঙ্কটা আরেকবার দেখে নিও, অঙ্কটা পজ করে বুঝিও,
যদি আমি তোমাদের বোঝাতে পেরেছি কি না। কারণ দেখো 270 কি লাভের পরে এসছে, তো আমরা এক্স ধরে যদি করতে চাই এভাবে করবো, এভাবে এক্সের। এবার আমরা সংক্ষেপে করতে চাই, আমরা মুখে মুখে করতে চাই, জানি 12.5% মানে কত 1/8। তোমার 8 টাকা যদি 1 টাকায় লাভ করি, তোমার 9 টাকায় বিক্রি করবো। এখানে বিক্রি মূল্য দেওয়া হচ্ছে 270, তো আমরা কি 9 সমান 270, আমাদের ক্রয় মূল্য কত 8 ছিল, তো 8 সমান কত হবে সেই অঙ্ক। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো। তোমরা এবার নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, সেটা করার চেষ্টা করো, যে না পারো আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখি 490 টাকা বিক্রি করে 12.5% ক্ষতি হলে, 12.5% ক্ষতি যদি হয়, তাহলে নেক্সট প্রশ্ন, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। অঙ্কটা করো, অঙ্কটা পাওয়া উচিত এবং আশা করি তোমরা পারবে। কী করলাম, 490 টাকায় বিক্রি করলাম, এর ফলে আমাদের 12.5% ক্ষতি হলো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তোমরা জানো, একটু আগেই বললাম আমি, যে কী বললাম আমি তোমাদের বললাম যে প্রথমত এভাবে করতে পারি, জিনিসটা সাপোজলি দাম ছিল কত এক্স, তার উপর 12.5% ক্ষতি হলো, মানে 100 টাকা জিনিসের 12.5% ক্ষতি হওয়া মানে কত টাকায় বিক্রি করা, আমরা 100 বিয়োগ 12.5 লিখে করতে পারি, তাই না। সমান সমান কত আমাদের 490, তবে আমার অঙ্কটা হয়ে যেত, তাই না। কিন্তু তোমাদের আমি বললাম 12.5 মানে কত, ভগ্নাংশে কত 1/8, তার মানে কি 8 টাকাতে কত টাকা লস হলো, 1 টাকা। তাহলে তুমি বিক্রি করবে কয় টাকায়, 60 টাকায় বিক্রি করবে কি না। তাহলে 7 সমান কত দেওয়া আছে, 490 দেওয়া আছে, তাহলে 1 সমান কত দেওয়া আছে, 70 দেওয়া আছে কি না। তাহলে আমাদের ক্রয় মূল্য কত 8, তাহলে 8 সমান কত হবে 70 গুণন 8, তাহলে কত হবে 57, 560 টাকা ছিল তার ক্রয় মূল্য। আশা করি বুঝে গেল। দিস ইজ দ্য ইজিয়েস্ট উপায়। তোমরা যদি না বুঝো তাহলে আমাকে বলো। আশা করি বুঝতে পারলে। এবার একটা পাতি অঙ্ক বলি তোমাদের, তা কী বললাম বুঝতে পারলে, সেম অঙ্ক ছিল। এবার নেক্সট একটা পাতি অঙ্ক বলি, তোমরা আমাকে করে দেখাবে এখনই। সাপোজলি একটা অঙ্ক দিলাম আমি, যে কোনো একটা জিনিসের দাম, কোনো একটা দ্রব্য আছে, দ্রব্যের দাম, এটা পরীক্ষা রেলের পরীক্ষা এসছে, তোমাদের বলি। দ্রব্য আছে, তার দাম সাপোজলি ক্রয় মূল্য 7,840 টাকা। যদি 10% লাভ করতে চাই, তাহলে বিক্রয় মূল্য কত। এটাই আমরা কী বের করবো। দেখো প্রথম উপায় সবাই জানো, যে এটা 10% বের করা। আমরা কী করবো, জিনিসটা দেওয়া আছে কত দাম, জিনিসটার দাম দেওয়া আছে 7,840 টাকা দেওয়া আছে। এর কি আমরা 10% বের করবো। 10% মানে কি 10/100 বা 1/10 আমরা জানি, 0 কাটা যাবে, তা কত আমরা 874 টাকা, আমরা 84 টাকা, 784 টাকা আমরা লাভ করবো। জিনিসটা ক্রয় মূল্য কত ছিল, এত টাকা। এবার আমাদের এত টাকা লাভ করবো, কিন্তু কি যোগ করতে পারি আমরা, যোগ করলে যেটা আসবে সেটা হবে আমাদের আনসার। 4 4 8 2 12, হাতে 1 8 16। তো এটা একটা উপায়, এটা একটা উপায়, বুঝতে পারলে ব্যাপারটা। কিন্তু আমরা যদি করি, তোমাদের একটু আগে বললাম, কি বললাম আমি, জিনিসটার দাম এত। এবার আমাদের ডিরেক্টলি বিক্রয় মূল্য যদি আমরা বের করতে চাই, তোমাদের আমি বলেছি যে 100 টাকা জিনিসে আমরা লাভ করবো কত টাকা, 10%, মানে 100 টাকা জিনিস বিক্রি করবো কত টাকা, 110 টাকায় কিনা। এবার যদি আমরা বের করি, তারপর কী দাঁড়াচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করবো, গুণ করলে আমাদের কত দাঁড়াচ্ছে তোমরা জানো, তোমাদের 11 গুণ শিখিয়েছিলাম আমি। 7 8 4 গুণন যদি 11 করি, তাহলে আমরা কী করবো, এদিকে একটা শূন্য দিব, এদিকে একটা শূন্য দিব, এই দুটো যোগ করবো 4, তারপর এই দুটো যোগ করবো 2, 12 হাতে দেখলো 1, তারপর এই দুটো যোগ করবো 7 8 15, হাতে দেখে 16, হাতে দেখলো 1, 7 8। তো বোঝা গেল আশা করি তোমাদের, কীভাবে আমরা বিক্রি বের করবো। এটা যদি লস হতো 10%, তাহলে আমরা কী করতাম, এটা গুণন 100 টাকায় কত 90 টাকা, তো আমরা পাবো। আশা করি ক্লিয়ার হয়ে গেলো তোমাদের। এবার নেক্সট যেটা প্রশ্ন আসবে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্রশ্নটা কি তোমাদের বলছি, এবার একটা অঙ্ক করবো, খুব সুন্দর অঙ্ক। তাহলে আমরা এতক্ষণ অবধি দুটো টাইপ শিখলাম। কী টাইপ ছিল, একটা ক্রয় মূল্য দেওয়া ছিল, তারপর আমরা সেখান থেকে বিক্রয় মূল্য বের করলাম। প্রথম কাজ আমাদের এটা, তাই না, এটা করলাম আমরা এখন অবধি। এবার নেক্সট টাইপে, প্রথম টাইপ কী করলাম, আমরা ক্রয় মূল্য দেওয়া আছে, আমরা বের করবো বিক্রয় মূল্য। এবার সেকেন্ড টাইপ কী করলাম, আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা কী বের করবো, ক্রয় মূল্য।
যখন আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যাবো ডিরেক্টলি আমরা কী করবো, 100 টাকা লাভ যদি লোকসান হয় তাহলে আমরা কী করবো, গুণন 110 করে আমরা কী করবো, আনসার বের করে দেবো আমাদের বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে আমরা কী করবো, শতকরা যেটা দেওয়া আছে, তারপর যদি 20% দেওয়া আছে তো 20% কী বানাবো আমরা, 1/5। এবার যেহেতু আমাদের লাভ হয় তাহলে কি 5 টাকার জিনিস 1 টাকা লাভে মানে 6 টাকায় দেওয়া আছে, তো 6 টাকা সমান কত দেওয়া আছে আমাদের, এটা দেওয়া থাকবে 6 টাকা সমান 60 টাকা যদি হয় তাহলে 100 সমান কত হবে, 10 হবে। ক্রয় মূল্য সবসময় নিচেরটা, তখন 5 সমান কত, 5/50। আশা করি ক্লিয়ার হলো তোমাদের। এখন অবধি দুটো টাইপ করলাম, তাই তো? এবার আমরা নেক্সট টাইপ, যেটা কি এবার তোমাদের একটু হালকা ওই দুটো মিলে একটা মিক্সার দিয়ে দেবে। কী বলবে, সাপোজলি 178 টাকায় 178 রুপিতে টাকায় কোনো একটা জিনিস বিক্রি করলে, টাকায় দ্রব্য বিক্রি করে কি হলো, তোমার 11% লস হলো, মানে ক্ষতি হলো। তাহলে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? এই প্রশ্নটা সিজিএলে এসছে, তুমি একটু করার চেষ্টা করো, অঙ্কটাকে পজ করো, ভাবো, আশা করি তোমরা পাবে। তাহলে দেখো এইখানে আমরা এতক্ষণ যে দুটো টাইপ শিখলাম সেই দুটো প্রসেসই আমাদের এখানে কাজে লাগাতে হবে। কেন, দেখো প্রথমে 178 টাকা দেওয়া আছে, জিনিসটি বিক্রয় মূল্য বিক্রয় করে তার ফলে কি ক্ষতি হয়েছে সেটা বলেছে, তো সেখান থেকে আমরা প্রথমে ক্রয় মূল্য বের করতে পারি। তারপরে তোমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকলে এবং তারপরে ক্ষতি বা লাভ কিছু দেওয়া থাকলে তোমাদের ক্রয় মূল্য বের করানো শেখানো হয়েছে। তার মানে কি আমরা জানি 11% মানে কি, 11% মানে 11/100। এক্স ধরে করাচ্ছি না আমি, কারণ এক্স ধরে তোমরা জানো সব জায়গায় অঙ্ক করানো আছে, আমি এক্স ধরে ছাড়া করাচ্ছি। তো 100 টাকা যদি 11 টাকা যদি লস হয়, তাহলে তুমি বিক্রি করেছো কোথায়, 89 টাকায়। আমরা কিন্তু এভাবে করবো না, তোমাদের আপাতত যে দুটো স্টেপ করেছি সেটা বোঝো আগে। তো বিক্রি করলাম 89 টাকায়, আমরা যে 89 বিক্রি করেছি ওটা সমানই কত দেওয়া আছে এদের, 178, তাই না? তো জিনিসটা আমাদের কিনেছি কত টাকায়, তাহলে 89 সমান 178 যদি হয় তাহলে 100 সমান কত, 2। জিনিসটা কিনেছি কত, 100 টাকায় আমাদের এই অনুসারে, তো 100 সমান কত হবে, 200। তো আমরা বুঝলাম জিনিসটার ক্রয় মূল্য কত ছিল, 200 টাকা। এবার কি বলেছে, এই 200 টাকার উপর আমরা লাভ বা লোকসান করবো কি না। এবার বলছে এই জিনিসটার উপর আমরা, এটা ক্রয় মূল্য, এর উপর আমাদের কত লাভ করতে হবে, 11%। এবার এটা তোমাদের করিয়েছি দেখো দ্বিতীয় স্টেপে, যেখানে ক্রয় মূল্য দেওয়া আছে আমরা বিক্রয় মূল্য বের করবো। তখন আমরা কী করলাম, ডিরেক্টলি ক্রয় মূল্যের সঙ্গে আমরা কী করব, যত টাকা লাভ বা ক্ষতি সেটা উপরে, যদি ক্ষতি হয় বিয়োগ করবো, লাভ হলে কী করবো, যোগ করবো। তাই 11% যদি লাভ করি, 100 টাকা জিনিস আমরা কত টাকায় বিক্রি করবো, 111 টাকায়। তা আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত হবে, 222 টাকায়। আমরা বুঝলাম আমাদের আনসার কত হবে, 222। আশা করি তোমাদের বোঝা গেল। এবার দেখো অঙ্কটা যদি আমরা একটু, আশা করি তোমরা বুঝেছো, এটা দুটো স্টেপ হলো, এটা এই স্টেপ, তারপর এই স্টেপ, দুটো স্টেপ হলো। এবার এই অঙ্কটা যদি আমরা একবারে করতে চাই, তুমি ভাবো জিনিসটার ক্রয় মূল্য ধরলাম আমরা 100 টাকা, জিনিসটার ক্রয় মূল্য কত ধরলাম, 100 টাকা। এবার ক্ষতি হয়েছে কত, 11%। 100 টাকার জিনিসে ক্ষতি হয়েছে 11%, তুমি বিক্রি করেছো কত, 89। তো 89 সমান কত দেওয়া আছে এখানে, 178। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার জিনিসটা ক্রয় মূল্য চাইলে আমরা 100 সমান বের করতাম, কিন্তু জিনিসটা চেয়েছে কত, লাভ চেয়েছে 111। তা আমরা কী করবো, যে ডিরেক্টলি 100 টাকায় যদি 111 টাকা লাভ করতে চাই তাহলে 111 সমান বের করলেই তো আমাদের গল্প শেষ। তো 89 সমান যদি কত হয়, 2 হয়, তাই 111 সমান কত হবে, 111 গুণন 2 মানে কত হবে, 222। অঙ্কটা মুখে মুখে করতে পারবো কি না আশা করি বলো, আশা করি বুঝেছো তোমরা। আমার কী বললাম আমি, শোনো একবার, শোনাশুনি বাদ দাও, একটা অঙ্ক দিচ্ছি তুমি সেটা করো, তাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক তোমরা আমরা করে দেখো, আইল বি সো হ্যাপি, ওকে? আই নো তুমি করতে পারবে সেটা, তো করো। অঙ্কটা তোমাকে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে পড়ো এবং করার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে একটা অঙ্ক দিলাম তোমাকে, যে 330 টাকায় একটি পেন বিক্রি করে 10% লাভ হয়। কী হচ্ছে, 10% লাভ হচ্ছে। তাহলে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। নাও ট্রাই টু সলভ দ্য কোশ্চেন। আমি যতটুকু বুঝিয়েছি সেটা যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি এই অঙ্কটা পারবে, আমি জানি।
এবার দেখো আমরা অঙ্কটা করবো। তোমরা জানো, তোমরা পেয়েছো আমি জানি, খুব খুশি হয়েছি। তোমরা জানো 10% লাভ মানে কত, 100 টাকা জিনিস 110 টাকায় বিক্রি করেছো, 110 সমান কত দেওয়া আছে, 330। তাহলে আমাদের বিক্রি করতে হবে 15% লাভ। যদি ক্ষতি বলতো তাহলে আমরা 85 মান বের করতাম, যেহেতু লাভ বলেছে আমরা 100 টাকা জিনিস 15 টাকা মানে কত, 115 সমান কত সেটা বের করবো। তো এটা কী করবো আমরা, 110 সমান 330 মানে 100 সমান 3, তাই 115 সমান কত হবে, তো হবে 345। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিস ইজ দ্য ইজিয়েস্ট মাখন উপায় এটা, যেটার মাধ্যমে তোমরা ব্রেনে চাপও পড়বে না, তোমরা করতে পারবে। আশা করি ক্লিয়ার হয়ে গেলো তোমাদের। তারপরে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি দেওয়া থাকে সেটা বিক্রয় মূল্য বের করতে পারবো। কোনো একটা জিনিস বিক্রয় মূল্য দেওয়া আছে এবং সেই বিক্রয় করে সেই মূল্যে বিক্রয় করার পরে আমাদের লাভ বা লোকসান হয়েছে সেই অঙ্কটাও আমরা করতে পারবো, তাই তো? আশা করি ক্লিয়ার হয়ে গেলো তোমাদের। এবার আমরা কি করলাম, যে ডিরেক্টলি এত টাকায় বিক্রি হলে এত % লাভ হচ্ছে এবং এত টাকা ক্ষতি হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। এবার আমরা নেক্সট টাইপের অঙ্ক শিখবো, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে এবার কি, ক্রয় মূল্যের উপর লাভ এবং বিক্রয় মূল্যের উপর লাভের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টের উপর আমরা অঙ্ক করব, ঠিক আছে? এবার দেখো এখানে দুটো অঙ্ক আছে, দুভাবে আসবে আমাদের। কি আসবে, একটা প্রশ্ন আসবে সাপোজলি, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, দুটো দিচ্ছি কেন, তো তোমরা দুটার পার্থক্য বুঝতে পারবে। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তো দিস ইজ দ্য কোশ্চেন ইউ হ্যাভ। অ্যাট দ্য সেম টাইম এটা সেম অপোজিট কোশ্চেন যদি আমি এখানে দিয়ে দিই, কী কোশ্চেনটা, যে বিক্রয় মূল্যের উপর এবার লাভ হয়েছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এটা হচ্ছে প্রশ্নটা দেখতে পেরেছো তোমরা। একটা বলছে যে ক্রয় মূল্যের উপর 20% লাভ, আর কি বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। এবার এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর তাহলে লাভের হার কত, এখানে বলেছে ক্রয় মূল্যের উপর তার লাভের হার কত হয়। এই অঙ্কটা যদি করি, প্রথমে এইসব অঙ্ক করার অনেক উপায় আছে, অনেকে অনেক সূত্র বলবে, কিন্তু আমি তোমাদের একটা পাতি উপায় বলি, তুমি বোঝো। যেটার উপর লাভ বলবে সেটাকে আমরা কী বলবো, সবসময় 100 ধরবো। তো আমরা দেখলাম দুটো জিনিস থাকে, একটা থেকে ক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য, একটা থেকে বিক্রয় মূল্য, সবসময় জিনিসের, তাই না? কী বললাম, একটা জিনিসের ক্রয় মূল্য থাকে, একটা বিক্রয় মূল্য থাকে। কারণ এই গল্পটা হচ্ছে আমাদের সেলারকে নিয়ে, তোমাদের প্রথমেই বুঝিয়েছি। এখানে কী থাকবে, ক্রয় মূল্য থাকবে এবং একটা বিক্রয় মূল্য থাকবে। তো তোমাদের আমরা প্রথম কনসেপ্ট, প্রথম কী বললাম, আমি প্রথম ট্রিক বললাম, যখন ক্রয় মূল্যের যেটার উপর বলবো সেটাকে 100 ধরবো। তাহলে এখানে আমরা কার উপর পড়েছে, ক্রয় মূল্যের উপর, তাই ক্রয় মূল্যকে কত ধরবো, 100। এবারে কী বলছে এখানে, এখানে কী বলছে বিক্রয় মূল্যের উপর, তার আমরা বিক্রয় মূল্যকে ধরবো 100। আশা করি ক্লিয়ার হলো। এবার এর উপর 20% লাভ, এই যে আমরা যদি এখন এই অঙ্কটা করি, এই যে ক্রয় মূল্যের উপর, তো 100 টাকার উপর 20 টাকা লাভ, মানে আমরা বিক্রি করবো কত টাকায়, 120 টাকায়। আশা করি তোমাদের ক্লিয়ার হলো। এবার তুমি ভাবো 100 বিক্রয় মূল্যের উপর আমাদের কত %। এবার দেখো এখানে কি বলছে, দুটা জিনিসে দেখো এখানে, যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে জিনিসটা 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ হচ্ছে, তাহলে জিনিসটা কিনছে কয় টাকায়, 80 টাকা। ইয়েস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কী হচ্ছে, 100 টাকা জিনিসটা বিক্রি করলাম, আমরা 100 টাকা বিক্রি করলাম, তারপরে আমাদের 20% লাভ হচ্ছে, তার আমরা জিনিস কিনছি কত টাকায়, 80 টাকায়। গল্প শেষ, আমাদের রেশিও বের হয়ে গেলো। আমরা এখন জিনিসটা বোঝো যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটাই পেয়েছি। এবারে বলছে কি বিক্রয় মূল্যের উপর লাভ কত, আমরা জানি লাভ তো কত, 20 টাকা, লাভ তো 20 টাকা। এবার 20 টাকা লাভ হয়েছে কার উপর, বিক্রয় মূল্যের উপর চেয়েছে কি না, তা আমরা কী করবো, 20/120 গুণন 100, এটা আমরা কত, 1/6, 2 দিয়ে কাটলে কত হবে 50, এখানে কত হবে 3 হবে, তাহলে কত 50/3, মানে হচ্ছে 16 সমস্ত 2/3। আশা করি ক্লিয়ার হয়ে গেলো। এবার কী বলছে, বিক্রয় মূল্যের উপর আমরা বুঝে গেলাম, বিক্রয় মূল্যের উপর মানে 100, বিক্রয় মূল্যকে 100 ধরলাম, তার উপর 20% মানে 20% লাভ হচ্ছে, তাই 100 টাকায় বিক্রি করে 20% লাভ হচ্ছে, আমরা কিনছি 80 টাকায়। তাহলে আমরা কী করবো, এবার ক্রয় মূল্যের উপর লাভ, আমরা জানি লাভ তো 20 টাকা, লাভ 20 টাকা। এবার কি নিচে ক্রয় কাকে লিখবো, নিচে বলছে এবার ক্রয় মূল্যকে লিখতে, ক্রয় মূল্য কত, 80 টাকা, তা শতকরা আমরা বের করবো, এটা দিয়ে কাটলে কত 4 হয়, 4 দিয়ে কাটলে কত 25%, তাহলে আমাদের ক্রয় মূল্যের উপর লাভ কত, 25%। এইখান থেকে তুমি 1 নম্বর পেয়ে গেলে, তোমাদের আমি বলে দিলাম পরীক্ষায় প্রচুর আসছে। এবার তোমাদের একটা অঙ্ক করতে দিচ্ছি, তোমরা করে আমাকে দেখাও।